আমরা এই দেশটাতে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এই দলটি পরিচালিত হয়েছে। যদিও অসুস্থতার কারণে, জেলে থাকার কারণে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলটা শেষ কিছুদিন সে তার নেতৃত্বে দিয়েছে। অতএব আমরা বিশ্বাস করি, আমরা আশা করছি দল উজ্জীবিত। অতএব তার নেতৃত্বে এখন আন্দোলনের সংগ্রামে এবং আমাদের যেটা মূল দাবি যে একটা ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে খালেদা জিয়ার নির্দেশে, এখন যে ধরনের কর্মসূচি দেওয়া হবে দলের প্রতিটা নেতাকর্মী উজ্জীবিত হয়ে মাঠে থাকবে এবং ইনশাআল্লাহ এই সরকারের কাছ থেকে বাধ্য করবে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করতে। যদি খালেদা জিয়া আপসীন নেত্রী নাই হতো তাহলে তিন বাহিনী প্রধান এবং ডক্টর ইউনূস স্যার সেনাকুঞ্জে যেভাবে তাকে সংবর্ধনা দিয়েছিলেন, আসলে এইটা আপনি কিভাবে দেখেন? যে যোগ্য, যার প্রতি মানুষের আস্থা আছে, যে সত্যিকারে 18 কোটি মানুষকে নেতৃত্ব দিতে পারে, শি ইজ এ গ্রেট লিডার। অতএব একজন যোগ্য নেতাকেই প্রশাসন যে যখন থাকবে তাকে সম্মান দিবে। শেখ হাসিনা এটা জানতো না এবং জানতো না দেখে অন্যকে সম্মান দেয় না, তারও কি পরিণতি হয়েছে দেশবাসী দেখেছে। অতএব আমরা জনগণের ম্যান্ডেট নিয়ে, জনগণের যাতে কল্যাণ হয়, জনগণের সাথে থেকে জনগণের ভোট নিয়ে ইনশাআল্লাহ আগামীতে বিএনপি ক্ষমতা অধিষ্ঠিত হবে এবং অন্যায় অত্যাচার অবিচার আওয়ামী লীগ যে কাজগুলা এই 2008 সালের পরের থেকে করেছে সব কিছু বিচার ইনশাআল্লাহ বাংলা মাটিতে হবে, এতে কোনো সন্দেহ নেই। মিস্টার সালাউদ্দিন বাবু, আপনারা জানেন যে আপনি রাজপথে দীর্ঘ দিন ছিলেন এবং এখনও আছেন এবং ঢাকা জেলার দায়িত্বে ছিলেন। আপনি রাজপথে রক্ত ঝরিয়েছেন, কিন্তু আপনার এই ঢাকা জেলাকে নিয়ে চিন্তা ভাবনা কি? দেখেন, ঢাকা জেলা এখনও কমিটি আছে। আজকে আপনারা জানেন যে প্রত্যেকটা জেলা কর্মী অত্যন্ত সূক্ষ্মভাবে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে এই কমিটিগুলো হচ্ছে। আমিও আশাবাদী, আমাদের 5 সদস্য কমিটি হয়েছে। আগামী দিনে উনি যেভাবে চাপেন সেইভাবে যাকে প্রয়োজন মনে করেন তাকে দায়িত্ব প্রদান করবে। আমরা তার প্রতি 100% আস্থাশীল এবং তার নেতৃত্বে পুরা দলটি আজকে সারা বাংলাদেশে সংগঠিত। সে জানে কখন কোন সময় কাকে নেতৃত্বে দিতে হয়, কোন পদে দিতে হয়। অতএব আপনারা নিশ্চিত থাকেন, সামনে যে নির্বাচন হবে ওনার নেতৃত্বে, ওনার পরিচালনায় এবং যেসব কমিটি পূর্ণাঙ্গ হয় নাই ইনশাল্লাহ, এবং যেসব কমিটি পরিবর্তন করা দরকার তারেক রহমানই তার সময় মতো সে যাকে যেখানে দায়িত্ব দেওয়া সেটা দিবে। এ ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নাই। আমরা আস্থাশীল দলে একটা ক্ষুদ্র কর্মী হিসাবে দল যখন যে দায়িত্ব আমাকে দিবে, যখন যে কাজ করতে বলবে, যখন যে আন্দোলনে থাকতে বলবে, ইনশাল্লাহ আমি 80 নেতাকর্মীকে সাথে নিয়ে সেই দায়িত্ব পালন করব, এতে কোনো সন্দেহ নাই।